টেলিটকি সিলিং ভেঙে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করবে এবং অন্য অপারেটরদের এই নেটওয়ার্কে যুক্ত করার ব্যবস্থা করবে। বিনিময়ে আয়ের একটি নির্দিষ্ট অংশ তারা বেবিচককে প্রদান করবে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তি করা হবে। প্রতি 2 বছর পর পর চুক্তি পর্যালোচনা করে সন্তোষজনক বিবেচিত হলে তা নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হবে। নবায়নের ক্ষেত্রে বার্ষিক ভাড়া 2.5% হারে বৃদ্ধি পাবে। সব মিলে সিলিং পুনর্নির্মাণ ও নেটওয়ার্ক সচলের পুরো দায়িত্ব এখন টেলিটকের উপরই ন্যস্ত করা হচ্ছে। কিন্তু এই সমাধান বাস্তবায়ন করা সময় সাপেক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নকশা সংশোধন করে নান্দনিকতা বজায় রেখে সিলিং ভেঙে নতুন করে নেটওয়ার্ক স্থাপন করতে হলে অন্তত 6 থেকে 7 মাস সময় প্রয়োজন। অপারেশনাল প্রস্তুতির জন্য এই দীর্ঘ সময় লাগার কারণেই বর্তমান সরকার টার্মিনাল চালুর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিশ্চিত করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না। মূলত প্রশাসনিক ও কারিগরি নানা জটিলতার জালে আটকে গেছে এই মেগা প্রজেক্টের ভবিষ্যৎ। থার্ড টার্মিনাল চালু না হওয়ায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররাও টার্মিনালকে ঘিরে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না।